A very good afternoon to all of my dear students. আমাদের নতুন CBCS 4 years বটানি অনার্স সিলেবাসের সেমিস্টার 1 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আমরা যখন ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে নিয়ে কথা বলবো তখন দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল এন্ড নাম্বার 2 গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আজকের এই ভিডিওতে আমি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল রিলেটেড যত ধরনের শর্ট কোশ্চেন লাস্ট 10 ইয়ার্সে এসেছে কিংবা শর্ট কোশ্চেন আসতে পারে এইরকম নানা রকম এমসিকিউ প্যাটার্ন কোশ্চেনগুলোকে নিয়েই ডিসকাস করব। সো লেটস স্টার্ট। চলো সবার প্রথমে যে কোশ্চেনটা আজকে আমরা জেনে নেব সেটা হলো হোয়াট আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। হোয়াট আর ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এই আনসারটা আমরা কিভাবে লিখব? সিম্পলি কোনো রকম অতিরঞ্জিত ইন্ট্রোডাকশন দেব না, জাস্ট টু দ্য পয়েন্ট ভাবে আনসারটা এইভাবে লিখব, দ্য সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া composed of two components. Number 1 peptidoglycan, which is several layers thick and it also contains teichoic acid. Teichoic acid are of two types. One type of teichoic acid remain attached to the peptidoglycan and second type of teichoic acid remain attached to the lipid of cell membrane. ব্যাস এটুকু লিখলে কিন্তু তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল 2 মার্কসের জন্য রেডি হয়ে গেল। চলো তাহলে পরের কোশ্চেনটা, এটা হচ্ছে নাম্বার 2, হোয়াট ইজ পেপটিডোগ্লাইকান? হোয়াট ইজ পেপটিডোগ্লাইকান? পেপটিডোগ্লাইকান যখন আমরা দেখো অনেক কিছু পড়াশোনা করেছি, আমরা সবাই জানি পেপটিডোগ্লাইকানের স্ট্রাকচার পড়েছি, ন্যাগের স্ট্রাকচার পড়েছি, নামের স্ট্রাকচার পড়েছি, কিন্তু 2 মার্কসের আমরা এখানে কিভাবে আনসারটা লিখব? Peptidoglycan is a macromolecule large polysaccharide mainly composed of two parts. One carbohydrate portion or carbohydrate moiety and number 2 a short peptide chain. Carbohydrate portion mainly composed of two types of alternating units of sugar, that is N-acetyl muramic acid or NAM and N-acetyl glucosamine or NAG, which remain linked by beta 1,4 glycosidic linkage. Now come to the second part, that is short peptide chain. Their short peptide chain remain attached to the carboxyl group of NAM or N-acetyl muramic acid of peptidoglycan. Mainly this short peptide chain composed of D or L form of amino acid. 4 types of amino acid are mainly found in this tetrapeptide chain, that is L-alanine, number 2 D-glutamic acid, number 3 L-lysine or diaminopimelic acid, যেটাকে in short আমরা DAP বলে থাকি, and lastly D-alanine. ব্যাস হোয়াট ইজ পেপটিডোগ্লাইকান বললে কিন্তু তোমাদের এইটুখানি লিখলেই 2 মার্কসের জন্য তোমাদের একদম আনসারটা তৈরি হয়ে যাবে। নাও নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ফাংশন অফ পেপটিডোগ্লাইকান? Peptidoglycan gives the mechanical strength or mechanical support to the cell wall of gram-positive bacteria. It also protects the cell from different type of environmental stresses, and it also play important role in cell division of gram-positive bacteria. তাহলে এই 3টে পয়েন্ট যদি তোমরা অবশ্যই পয়েন্ট ওয়াইজ লিখবে কিংবা বুলেট করবে, আমি তোমাদের পরে এই সমস্ত শর্ট কোশ্চেন যেগুলো আমি আলোচনা করছি তার আনসার কিভাবে করব আমি ভিডিওর শেষে তোমাদেরকে সবটাই আমি দেখিয়ে দেব। এই বুলেট করে করে এই 3টে যদি তোমরা পয়েন্ট বা ফাংশন লিখতে পারো তবে কিন্তু ফাংশন অফ পেপটিডোগ্লাইকান তোমাদের 2 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে এর পরের কোশ্চেনটা দেখা যাক, হোয়াট ইজ পেপটাইড ইন্টারব্রিজ? আমি জাস্ট এইমাত্র ডিসকাস করলাম যে পেপটিডোগ্লাইকানের দুটো পোর্শন, একটা কার্বোহাইড্রেট মইটি আর একটা শর্ট পেপটাইড চেন। শর্ট পেপটাইড চেনে 4 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড আমরা দেখলাম। কি কি দেখলাম আর একবার চলো রিভাইজ করি। L-alanine, D-glutamic acid, L-lysine or diaminopimelic acid আর লাস্টলি D-alanine। এবারে
আমরা এই হোয়াট ইজ পেপটাইড ইন্টারব্রিজ এই কোশ্চেনের আনসারটা যখন লিখবো তখন কিভাবে লিখবো? দ্য টার্মিনাল ডিঅ্যালানিন অফ ওয়ান tetrapeptide chain remain connected to the adjacent tetrapeptide chain. This D-alanine remain connected dap or L-lysine of the adjacent short peptide chain through a pentaglycine bridge. This pentaglycine bridge is referred as peptide interbridge. মানেটা কিরকম? ধরো পেপটিডোগ্লাইকানের ন্যাম এইভাবে পরপর পরপর সুগার বা কার্বোহাইড্রেট মইটিটা আছে। এই ন্যামের কার্বক্সিল গ্রুপের সাথে একটা করে শর্ট পেপটাইড চেন লেগে আছে। এই একটা ন্যামের শর্ট পেপটাইড চেনের লাস্টের ডিঅ্যালানিন পাশের ন্যামের সাথে যে আরেকটা শর্ট পেপটাইড চেন আছে তার থার্ড পজিশনে যে ড্যাপ বা এল লাইসিন আছে এই দুটো কানেক্টেড থাকে থ্রু পেন্টাগ্লাইসিন। গ্লাই যখন আমরা শর্ট ফর্মে লিখবো গ্লাইসিনের শর্ট ফর্ম, তখন পেন্টাগ্লাইসিন ব্রিজের দ্বারা এরা কানেক্টেড থাকে। এই যে পেন্টাগ্লাইসিন ব্রিজ এটাকেই বলা হয় পেপটাইড ইন্টারব্রিজ। And due to formation of this peptide interbridge, peptidoglycan form a mesh-like structure. From what? A mesh-like structure outside the cell membrane of gram-positive bacteria. তাহলে আশা করি তোমাদের পেপটাইড ইন্টারব্রিজের ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং 2 মার্কসের আসলে একটুখানি লিখলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আনসারটা। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ টিকোইক অ্যাসিড? What is teichoic acid? Teichoic acid is actually a polymer of glycerol, or it is also called ribitol, which remain connected by phosphate group. And what is the function of teichoic acid? Teichoic acid bears highly negatively charged group, phosphate group. And due to this presence of high negative phosphate group, it can attract different type of the cations, such as sodium, such as magnesium, and thus it provides mechanical strength to the cell wall of the gram-positive bacteria. চলো তাহলে এরপরে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য আইডেন্টিফিকেশন প্রসেস অফ গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া? দেখো এই কোশ্চেনের আনসারটা লেখার আগে একটা জিনিস, যে আমরা কিন্তু আমাদের কলেজের ল্যাবে আমরা কিন্তু অলরেডি এই আইডেন্টিফিকেশন প্রসেস অফ ব্যাকটেরিয়া আমরা কিন্তু এটা হাতে কলমে করে ফেলেছি, তাই না? তোমরাই বলো প্রসেসটার কি নাম? একদম ঠিক, গ্রাম স্টেনিং প্রসিডিওর। তাহলে এই কোশ্চেনটা যদি আসে তাহলে আমরা কি লিখবো? গ্রাম স্টেনিং ইজ দ্য প্রসিডিওর ফর দ্য আইডেন্টিফিকেশন অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। Due to the presence of mesh-like or several layers thick peptidoglycan in their cell wall, gram-positive bacteria can retain the crystal violet color or violet color of the gram stain. By the process of gram staining, the gram-positive bacteria can be identified easily. And lastly and most frequently asked question, lastly বলবো না, এটা হ্যাঁ এই গ্রাম স্টেনিং এর সাথে সাথে না আরেকটা কোশ্চেন তোমাদের 10 ইয়ার্সেও আসে, কিংবা তোমাদের বিভিন্ন ভাইভা দিতে গিয়ে হয়তো তোমাদের এই কোশ্চেনটা ফেস করতে হতে পারে, যে হোয়াট বা গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, তোমরা বলতেই পারো স্পিসিস অফ মাইক্রোব্যাকটেরিয়াম, মেবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেই এক্সাম্পলটাই লিখতে পারো। তোমাদের মনে একটা খুব কমন একটা আমি স্টুডেন্টের ভেতরে একটা কনফিউশন লক্ষ্য করেছি, যে যখনই অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার কথা আসে তখনই স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায় যে এই যে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া এরা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। Mycobacterium tuberculosis, or better to, or rather to say, all the species of Mycobacteria belongs to the group of gram positive. Okay, তাহলে Mycobacterium tuberculosis or Mycobacterium leprae both belongs to the group gram positive bacteria. এদের ক্ষেত্রে কি হয়, এদের কেন গ্রাম স্টেন দিয়ে আইডেন্টিফাই করা যায় না বলো তো? কারণ
they are quite different from other types of the gram-positive bacteria regarding their cell wall features. Instead of huge layers of peptidoglycan, they possess some wax-like substances. It is called mycolic acid. And due to the presence of mycolic acid, a different type of staining procedure is required for the identification of this type of the species. And this staining procedure is known as acid-fast stain. And for this method, carbol fuchsin is used as a primary dye, which gives the red or darkish pink color to the acid-fast bacteria. But whereas the non-acid-fast bacteria, after the decolorization, loses the color of this red or pink and took the color of counter stain, which may be methylene blue or it may be malachite green. যদি malachite green হয় তাহলে নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো গ্রিন কালার হয়ে যাবে, আর যেগুলো যদি আমরা মিথিলিন ব্লু ইউজ করি তাহলে নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ারা ব্লু কালার হয়ে যাবে, বাট অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া রিটেন দ্য কালার অফ carbol fuchsin, that is dark pink or it's red. Okay, আর লাস্ট একটা কোশ্চেন যেটা তোমাদের প্রায় আসে সেটা হচ্ছে হলো give two examples of gram positive bacteria. Staphylococcus aureus, Streptococcus pneumoniae. তোমরা চাইলে নানা রকম লিখতে পারো, অনেক আছে। দেখো আমি তোমাদের এই দুটো নাম সাজেস্ট করলাম। আর তোমাদের আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের যখন এরকম 2 মার্কসের শর্ট কোশ্চেন যখন পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে হবে, চেষ্টা করবে, তোমরা তো টেক্সট লিখবেই, চেষ্টা করবে লেফট সাইডে কিছুটা হলেও ড্র করার। আমি কিন্তু ড্র মানে এমন কিছু ড্র নয় যে তুমি খুব সুন্দর ধরে ধরে তোমাকে 2 মার্কসের জন্য আঁকতে হবে, না সেরকম কিছু নয়। তুমি যে ব্যাপারটা বুঝতে পেরেছো সেটা যেন তোমার খাতা দেখে যেন সেটা যেন বোঝা যায়, যে তুমি শুধু মুখস্থ করে টেক্সটটা লেখোনি, তুমি কিন্তু তার সাথে ড্র করে ব্যাপারটাকে বোঝাতেও পেরেছো। যেমন ধরো যতটা না লিখছো তার থেকে যদি তুমি এরকম একটা ড্র করো, তোমার খাতা অবশ্যই তোমার পাশে যে এরকম ড্র করছে না তুমি নিজেই বুঝতে পারবে কতটা আলাদা হয়ে যাবে এবং তোমার খাতার কোয়ালিটিটা কতটা বেড়ে যাবে। তোমাদের যদি আর কোনো রকম এই গ্রাম পজিটিভ সেল ওয়াল রিলেটেড কোনো রকম যদি এমসিকিউ নিয়ে যদি কোনো রকম তোমাদের কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই কমেন্টে লেখো। আর যদি এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও, আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। So that is enough for today. Study well and have a nice day.